এই দেখছো, এই হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সবাই ফটো তুলতে ব্যস্ত। আমি এসেছি সকাল সকাল হাওড়া স্টেশনে, তার জন্য ভাবলাম সবাই যদি। হ্যালো গাইস, যেমনটা দেখতে পাচ্ছ আমার পেছনে বন্দে ভারত এক্সপ্রেস। তো আমরা আছি হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে। আমরা বেরিয়েছিলাম ঘর থেকে 4:30টায়। আমরা 5টা 10-এ পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। অনেকক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর দেখছি বন্দে ভারত ট্রেনটা চলে এসছে। আর আজকে ওয়েদারটা ভালো নেই, সকাল সকাল বৃষ্টি হচ্ছে। এই যে দিদি আর মজি দাঁড়িয়ে আছে এখানে। দিদি হাই করছে আমাকে, আর দিদি মজিকে হাই করার জন্য বলছে, কিন্তু ভিডিও বা ক্যামেরার দিকে তাকাতে একটু লজ্জা করে বলে ও তাকাচ্ছে না। ওকে আমি জিজ্ঞেস করছি, মজি তুমি কোথায় যাবে? ও আমাকে বলছে। এই দেখো, কিন্তু ও খুব লজ্জা করে, ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে, গেটটা খুলবে। এই যে গেট খুলে গেছে, এবার আমরা ভেতরে যাব। কিন্তু ভিতরে গিয়ে দেখছি কেউ নেই, পুরো ট্রেনটা ফাঁকা। আমরা তিনজনেই প্রথমেই ঢুকেছি। আর সত্যিকারের ট্রেনটা দেখো, খুব সুন্দর, ভেতর থেকে নিট অ্যান্ড ক্লিন। আর এই সিটগুলো 180 ডিগ্রি রোটেশন করবে, ঘুরবে। আর আমি এই জন্যই উঠে এসেছি, কেন দিদির লাগেজগুলোকে বাংকারে তুলতে হবে, মজিকে বসাতে হবে সিট টিট খুঁজে। কেন তো আমি আর মজি সিটটাকে রোটেশন করার চেষ্টা করছি। তারপরে দিদি বললে এখানে লক আছে। এই দেখো, পায়ে চেপে আমি লকটাকে খুললাম। আমি আর মজি বুঝে এই দেখো ঘুরছি, আর দিদি আমার ভিডিও করে দিচ্ছে। এই দেখতে পাচ্ছ, দিদি ভালো করে ভিডিওটা অবশ্য করতে পারেনি, কিন্তু যাই করেছে খুব ভালো করেছে। আর এই দেখো আমি আর মজি ঘুরছি। এই দেখো ওই দিকে মুখ ছিল, আমরা ঠিক এই দিকে চলে এসেছি। আর এই দেখো আমি আর মজি বসে খুব। তো আমি আর মজে সিট ঘোরাতে ঘোরাতে এসে দেখছি মাথার উপরে মেনশন করা আছে এখানে 180 ডিগ্রি সিটটা ঘুরে। তারপরে দেখছি হ্যান্ড আর্মরেস্টের নিচে ফোল্ডেবল তোমার ব্রেকফাস্ট ডিনার টেবিল রাখা আছে। এই দেখো টেবিলটাকে আমি খুললাম, খুলে এখানে ব্রেকফাস্ট করতে পারো, জল চা খাবার খেতে পারো। তোমাদের কাছে ল্যাপটপ থাকলে ল্যাপটপ নিয়ে এখানে কাজ করতে পারো। আর একদম টেবিলটা নিট এন্ড ক্লিন, খুব পরিষ্কার। আর আমি একলা একলা ভিডিও বানাচ্ছি, তো তোমাদের দেখাতে একটু প্রবলেম হচ্ছে, কেন আমার কাছে মোবাইল হোল্ডারও ছিল না। তারপরে আমি হাতে নিয়ে ভিডিওটা করছিলাম। পেছনে দিদি দাঁড়িয়ে ছিল। এই দেখো এভাবে ফোল্ড করে এখানে তোমরা ঢুকিয়ে দিয়ে এটাকে হ্যান্ড আমরেস্ট বানিয়ে নিতে পারো। আর সত্যি ট্রেনটা খুব সুন্দর। যারা জার্নিং করেছে তাদের অভিজ্ঞতা বা তাদের এক্সপিরিয়েন্স তো খুব ভালোই হবে আশা করি, কারণ আমার বসে এত সুন্দর লেগেছে। আর ট্রেনটা পুরো নিট এন্ড ক্লিন। এটা হচ্ছে ডাস্টবিন। এই দেখো মজি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ডাস্টবিন। আর এগুলো হচ্ছে টয়লেট বা বাথরুম। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এটা হচ্ছে ওয়েস্টার্ন। সব অ্যালাউ করে দেওয়া, মানে মেনশন করে দিয়েছে এখানে ইন্ডিয়ান। তো টয়লেট মোটামুটি খুব সুন্দরই আছে। এই দেখছো একটা খুব সুন্দর বেসিন দিয়েছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের। এই দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেমের। আর ওই পাশেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে ওয়েস্টার্ন। খুব সুন্দর ফ্রেশ জল আসছে। এখানে হ্যান্ডওয়াশের ব্যবস্থা করা আছে। প্লাস খুব সুন্দর সিস্টেম করে রেখেছে। ভাই বন্দে ভারত বলে কথা। আমি কোথাও যাচ্ছি না, আমি দিদিদের ছাড়তে এসেছিলাম হাওড়াতে। তো এই দেখো এখন সকাল 6টা বাজে, এখন মনে হচ্ছে সন্ধ্যা। খুব মেঘলা মেঘলা দিন পড়ছে। আর রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। এখনো মানে একটু টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। আর আমি কোথাও যাচ্ছি না, আমি জাস্ট তোমাদের সঙ্গে একটু মজাক করলাম। আর আমার গাড়ি এখানে ভেতরেই পার্কিং করা আছে, এখান থেকে গাড়ি নেব। ভাই আমি আমার গাড়ি এখানে পার্কিং করা আছে। এই হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত চলে গেল। এই হচ্ছে ওর লাস্ট লোকোমোটিভ। এই দেখো চলে গেল। আর আমার গাড়ি এখানে পার্কিং করা আছে, তার জন্য ভাবলাম একটু টাইম কাটিয়ে দিই, কেন এখানে 1-1.5 ঘন্টা পার্কিংয়ের টাইম পাওয়া যায়। তা আমি আছি এখন 21 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে পুরো পার্কিং প্লেস। এই দেখো আমার রাজধানী এক্সপ্রেস লেগে আছে। বন্দে ভারত ছেড়ে গেল, এবার রাজধানী ছেড়ে যাবে। তো এটা হচ্ছে 21 নম্বর, এই পার্টটা এটা হচ্ছে 22 নম্বর। আর এইখানে গাড়ি পার্কিং করতে হলে 9 নম্বর গেট দিয়ে
বা 21 নম্বর নিউ কমপ্লেক্সের গেট দিয়ে ঢুকলেই গেট দিয়ে ঢুকে 240 টাকার টিকিট কাটতে হবে। 2 ঘন্টা বোধহয় ওর টাইম থাকে পার্কিংয়ে। এই যে আমার রাজধানী, এখন রাজধানী বেরাবে, বন্দে ভারত বেরালো, এবার রাজধানী বেরাবে। চলো, তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।